আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অনুশীলনী 11.1 থেকে ম্যাথ সলভ করব। এর আগে আমরা 9 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে আমরা 10 থেকে স্টার্ট করব। যারা দেখো নাই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে। আর চ্যানেলটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো এখানে 10 নম্বরটা দেখো কি বলা হয়েছে। x = এটা দেয়া আছে, দেখাও যে এটা প্লাস এটা ইকুয়াল টু 2, যেখানে a নট ইকুয়াল টু b। তার মানে আমাদের এটা দেয়া আছে, আমাদের উই হ্যাভ টু প্রুভ দ্যাট দিস ইকুয়াল টু 2। আমি যেহেতু ইংলিশ ভার্সনের জন্য করে থাকি, আমি কিন্তু এখানে ইংলিশ টার্মগুলো বলবো, যাতে তোমরা ইংলিশ ভার্সন এবং বাংলা সবাই একসঙ্গে দেখতে পারো। অ্যালজেব্রার চ্যাপ্টারগুলো বিশেষ করে, আর অন্যান্যগুলো আমি কিন্তু আলাদা আলাদা ভিডিও তৈরি করে থাকি। তাহলে 10 নম্বরে দেখো, আমাদের যেহেতু এটা ইকুয়াল টু 2 প্রুফ করতে হবে, তো আমরা এখানে এটা থেকেই এটা তৈরি করব। দেখো এখানে x আছে, তো x এর সাথে কিন্তু +2a -2a। তাহলে এখানে যদি আমরা x-কে 2a দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু যোজন বিয়োজন করলে আমরা এই ধরনের জিনিসগুলো পাবো। ঠিক আছে, তাহলে চলো আমরা প্রথমে x-কে 2a দিয়ে ভাগ করে এটা লিখে নেই। দেয়া আছে given that x equal to 4ab by a plus b। তাহলে x-কে যদি আমরা 2a দ্বারা ভাগ করি, তাহলে এদিকেও কিন্তু আমাদের 2a দিয়ে ভাগ করতে হবে, উভয় পক্ষে ভাগ করতে হবে। তাহলে x/2a, এদিকে দেখো এখানে কাটাকাটি করে a কেটে যাবে, আর 2 দিয়ে কাটলে 2b, উপরে থাকছে 2b আর নিচে a plus b। এখন আমরা কি করব, আমরা এই জিনিসটা আনার জন্য আমরা 2 দিয়ে ভাগ দিলাম, 2a দিয়ে ভাগ দিয়েছি কিন্তু এই যে এখানে যোজন বিয়োজন করার জন্য। তাহলে এখন আমরা এটা যোজন বিয়োজন করব। তাহলে x এর সাথে 2a যোগ দিলাম, x এর সাথে 2a বিয়োগ করলাম। আমাদের ডান সাইডেও কিন্তু একই কাজ করতে হবে। 2b plus a plus b, 2b minus a minus b, যোজন বিয়োজন করে। তাহলে এখানে 3b plus a আর এখানে b minus a, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন দেখো আমরা কিন্তু এই পার্টটা পেলাম, এই পার্টের একটা মান বের করলাম। এখন আমরা একইভাবে দেখো এটা তৈরি করব। এখানে আমরা 2a দিয়ে ভাগ দিয়েছিলাম এটা করার জন্য। এখন তাহলে এখানে যেহেতু 2b আছে, আমরা x-কে 2b দ্বারা ভাগ করব। তাহলে x/2b একই রকম হবে, কিন্তু জাস্ট 2 এর জায়গায় 2b। তাহলে এখানে একইভাবে দেখো b কেটে যাচ্ছে, আর 2 কেটে গেলে 2a,
উপরে 2a, নিচে a প্লাস b। এখন আমরা যোজন বিয়োজন করব। x প্লাস 2b, x মাইনাস 2b, 2a প্লাস a প্লাস b, 2a মাইনাস a মাইনাস b। উপরে দেখো 3a প্লাস b, আর এখানে a মাইনাস b। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এখন দেখো আমরা এই যে 1 নাম্বার আর 2 নাম্বার যোগ করব। তাহলে দেখো এটা প্লাস এটা, আমরা কিন্তু এই যে কোশ্চেনে যেটা দেয়া আছে এই যে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষটা পেয়ে যাব এই দুটো যোগ করলে। ঠিক আছে, সমীকরণ 1 ও 2 যোগ করে পাই x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b x মাইনাস 2b। তাহলে বাম পক্ষ কিন্তু আমরা যোগ করলাম, আর ডান পক্ষে এখানে দেখো কি আছে, এটা 3b প্লাস a b মাইনাস a প্লাস 3a প্লাস b বাই a মাইনাস b। তাহলে আমাদের বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড কিন্তু এটাই। এখন আমরা ডান পাশটা কাজ করে আমরা দেখি এখান থেকে আমরা 2 নিয়ে আসতে পারি কিনা, তাহলে কিন্তু প্রুফ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নিচে আমরা চেষ্টা করব দুইটাকে একইভাবে নিয়ে আসতে। এটা যেহেতু b মাইনাস a আছে, এটাকে আমরা b মাইনাস a লিখতে পারি, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, কারণ মাইনাস কমন নিয়ে এটাকে আমরা b মাইনাস a করে ফেলি। তাহলে এলসিএম নিচে লসাগু b মাইনাস a আর উপরে 3b প্লাস a মাইনাস 3a মাইনাস b। যেহেতু মাইনাস এজন্য সাইন চেঞ্জ হয়ে গেল, এখানে প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেল, এখানে মাইনাস দিয়ে গুণ করলে এটা মাইনাস হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা যোগ বিয়োগ করে নেব। উপরে 2b মাইনাস 2a, এখন 2 কমন নেই, b মাইনাস a b মাইনাস a, তাহলে এই দুটো কিন্তু কেটে যাচ্ছে, থাকছে 2। তাহলে আমরা এটা বলতে পারি শোন বা দেখানো হলো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এটা একটু লেন্দি, বাট জাস্ট ছোট্ট একটা টেকনিকটা বুঝতে পারলে যে কোত্থেকে শুরু করতে হবে, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে না। একবার যদি বুঝে নাও তারপরে কিন্তু করতে পারবে। এগুলো যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের মাথা থেকে চট করেই বুদ্ধিগুলো আসবে যে কোন জায়গাটায় কোন কাজটা করতে হবে। কোশ্চেন দেখে যদি ধরতে পারো তাহলে কিন্তু এগুলো অনেক ইজি। এবার আমরা 11 নম্বরটা দেখব। x ইকুয়াল টু দিস, এটা দেয়া আছে, প্রমাণ করো যে দিস ইকুয়াল টু 0। উই হ্যাভ টু প্রুভ দ্যাট দিস ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো এটা থেকে কিন্তু প্রুফ করা অনেক জটিল প্রবলেম হবে। হ্যাঁ, এক্সের ভ্যালু যেখানে অনেক জটিল একটা ভ্যালু দেওয়া আছে, সেই জন্য আমরা যে কাজটা করব সেটা এখান থেকেই করব। ঠিক আছে, আমরা এই যেটা দেয়া আছে এটা থেকে স্টার্ট করব, এটা থেকেই করতে করতে আমরা দেখব যে এই জিনিসটা আমরা বের করে নিয়ে আসতে পারি কিনা। তাহলে দেয়া আছে x equal to
একই ধরনের জিনিস যখন প্লাস মাইনাস আকারে দেয়া থাকে তখন কিন্তু আমরা যোজন বিয়োজনটা অ্যাপ্লাই করি বেশিরভাগ। দেখো এখানে একই জাতীয় জিনিস, এটাতে প্লাস এটাতে মাইনাস আছে, তাহলে এক্ষেত্রে আমরা দুই পাশে যোজন বিয়োজন করব। তাহলে এক্সের নিচে কিন্তু কিছু নাই মানে 1 আছে, তাহলে আমরা সেভাবেই এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 উপরে যেটা আছে লবের সাথে হর যোগ করে দেব। তারপরে লব থেকে হর বিয়োগ করে দেব। দেখো বিয়োগ করলে কিন্তু এখানে মাইনাস আছে, এটা কিন্তু প্লাস হয়ে যাবে। তাহলে দেখো রাইট সাইডে যোজন বিয়োজন যখনই আমরা করব আমাদের কিন্তু একটা অমিট হয়ে যাবে, বাদ যাবে। হ্যাঁ, একটা প্লাস একটা মাইনাস, তাহলে এখানে আমাদের এই জিনিসটা দুইটা আছে, তাহলে এখানে হবে 2 কিউব রুট m প্লাস 1। আবার নিচে দেখো একইভাবে এই যে এই দুটো কিন্তু কেটে যাবে, একটা প্লাস একটা মাইনাস থাকবে এই দুইটা, তাহলে এখানেও হবে 2 m মাইনাস 1। এই 2 আর 2 কেটে যাবে। এখন খেয়াল করো এখানে যেহেতু কিউব রুট আছে, তাহলে এটাকে আমাদের এই রুটটাকে উঠিয়ে দেওয়ার জন্য এটাকে কিন্তু কিউব করতে হবে। এটাকে যদি আমরা কিউব করি তাহলে কিন্তু এটা উঠে যাবে, আর কিউব করতে হলে ডেফিনেটলি আমাদের উভয় পক্ষকে করতে হবে। উভয় পক্ষকে ঘন করে, তাহলে এখানে a প্লাস বি হোল কিউব এটাকে আমরা ভেঙে নিব। আর এটা a মাইনাস বি হোল কিউব, আর এখানে m প্লাস 1 m মাইনাস 1। তাহলে এখন আমরা আবার যোজন বিয়োজন করে নেব যাতে এটা বড় আকার থেকে একটা ছোট আকারে পরিণত হয়। দেখো নিচে যেহেতু বিয়োগ করতে হচ্ছে সবগুলো চিহ্নই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, জাস্ট অপোজিটটা হবে, যেটা যা আছে তার উল্টাটা হবে। তো সাইনগুলো আমরা চেঞ্জ করে নিলাম, প্লাস m মাইনাস 1 m প্লাস 1 মাইনাস m প্লাস 1, এখানেও কিন্তু সাইন চেঞ্জ হয়ে গেল। তাহলে এখানে দেখো কি কি কেটে যাবে, এটা এটা চলে যাচ্ছে, এটা আর এটা চলে যাচ্ছে, থাকবে এই দুইটা, তাহলে 2x কিউব আর 6x। নিচেও কিন্তু দেখো এটা এটা কেটে যাচ্ছে, এটা এটা কেটে যাচ্ছে, নিচে এটা 6x স্কোয়ার প্লাস 2। আর ডান পাশেও দেখো এই 1 আর 1 চলে যাচ্ছে, উপরে 2m আর নিচে 2। দেখো যোজন বিয়োজনের ফলে এটা কত ছোট আকার ধারণ করলো, এখানে কিন্তু 2 2 কেটে যাচ্ছে, আর এখানেও কিন্তু আমরা উপরে নিচে 2 কমন নিতে পারি। x কিউব প্লাস 3x, এখানে যদি 2 কমন নেই 3x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু m। তাহলে এই 2 2 কেটে গেল। এখন আমরা এটাকে বজ্রগুণ করে নেব বা ক্রস মাল্টিপ্লিকেশন। এটার সাথে এটা
গুণ করে দিলাম বা মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এখানে এক্স কিউব প্লাস 3x 3m এক্স স্কোয়ার প্লাস m। এখন আমরা সাইডটা চেঞ্জ করে নিব, সবগুলো একপাশে নিয়ে আসব এবং একটু গুছিয়ে নিব, যেভাবে আমাদের কোশ্চেনে আছে ঠিক সেভাবে করার চেষ্টা করব। দেখো আমাদের কিন্তু এই জিনিসটাই প্রুফ করতে বলা হয়েছিল, আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল এটাই পেয়েছি। তাহলে আমরা বলতে পারি প্রমাণিত, প্রুফড। বারো নম্বরে দেয়া আছে এক্স ইকুয়াল টু এটা হলে দেখাও যে এটা ইকুয়াল টু 0। তো আমি আগেও বলেছি, এই যে দেখো একই ধরনের জিনিস যখন উপরে প্লাস নিচে মাইনাস এই ধরনের জিনিস থাকবে তখন কিন্তু আমরা উভয় পাশে যোজন বিয়োজন করে এই ধরনের ম্যাথগুলো সলভ করি। তাহলে প্রথমে প্রশ্নটা আমরা লিখে নেই। যোজন বিয়োজন মানে উপরে যেটা থাকবে লবের সাথে নিচেরটাকে যোগ, আবার লবের সাথে নিচেরটা বিয়োগ। তাহলে উপরে যেটা আছে লবটা আমরা লিখে নেব। এখন এটার সাথে নিচেরটা যোগ করব। তাহলে দেখো এটা হলো উপরেরটা, এটার সাথে যোগ করলাম এই যে নিচের হর, ঠিক আছে। এখন আবার এই লবের থেকে লব এখানে লিখব, লব থেকে এই যে নিচের হর যেটা এটা বিয়োগ করে দেব। মাইনাস, এখানে মাইনাস করলে কিন্তু এখানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, বিয়োগ ছিল এটা প্লাস হয়ে যাবে। এখন দেখো যোজন বিয়োজন মানে কিন্তু সবসময় একটা আউট হয়ে যাবে, যে এটা একই জিনিস প্লাস মাইনাস, তাহলে এটা 0 হয়ে গেল, আবার নিটা আর এটা বিয়োগ হয়ে 0 হয়ে যাবে, বাকি থাকবে এই দুইটা। তারপরে থাকছে 2√2a প্লাস 3b, আর নিচে থাকছে 2√2a মাইনাস 3b। তাহলে 2 কেটে যাবে। এখন আমরা উভয় পক্ষকে বর্গ করব, যেহেতু এখানে রুট ওভার আছে এটাকে উঠায় দেওয়ার জন্য আমরা বোথ সাইডে বর্গ করে নেব। উভয় পক্ষকে বর্গ করে, তাহলে দেখো এখানে বর্গ করে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, আর এখানে রুটটা উঠে যাবে, তাহলে থাকবে। এখন দেখো একই ধরনের জিনিস কিন্তু উপরে আর নিচে, শুধু প্লাস মাইনাস, সেই জন্য আমরা আবারও যোজন বিয়োজন করব, তাহলে জিনিসটা আরও ছোট হয়ে আসবে। আর মাইনাস করা মানে কিন্তু সাইনগুলো সবগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো যোগ বিয়োগ করে উপরে থাকছে 2x স্কোয়ার প্লাস 2 আর নিচে থাকছে
4x, আর এখানে থাকবে 4a আর নিচে থাকবে 6b। তাহলে উপর থেকে 2 নিচে থেকে 2 যদি আমরা ভাগ করে দেই 2 দিয়ে, তাহলে এখানে থাকবে 2x, এখানেও 2a/3b। এখন আমরা এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে দেব, এটার সাথে এটা গুণ করে দেব আর এটার সাথে এটা গুণ করে দেব। এখন দেখো কোশ্চেনে যেটা ছিল সেই অনুযায়ী আমরা সাজিয়ে লিখব। এই যে 3bx² - 4ax + 3b = 0। 3bx², 4x-টাকে এদিকে আমরা নিয়ে আসলাম, + 3b = 0। তাহলে এটা কিন্তু প্রমাণিত। এবার আমরা এর পরের ম্যাথটা সলভ করে নেব। তেরো নম্বরে দেখো বলা আছে এটা ইকুয়াল টু এটা হলে দেখাও যে ABC ক্রমিক সমানুপাতি। তাহলে ক্রমিক সমানুপাতি কি? ক্রমিক সমানুপাতি মানে এই যে A/B = B/C, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। আমরা যদি এটা বের করতে পারি A/B = B/C, তাহলে কিন্তু বলতে পারবো ABC ক্রমিক সমানুপাতি। তাহলে আমরা এই যে এটা থেকে আমরা ওই জিনিসটা বের করার চেষ্টা করব। দেখো তাহলে আমরা এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে দেব, এটার সাথে এটা গুণ করব আর এটার সাথে এটা গুণ করব। এটাকে আমরা ভেঙে নিব। ফর্মুলা b² + 2bc + c²। এখন আমরা গুণ করে দেব। a² দিয়ে প্রথমে এই সম্পূর্ণটাকে গুণ করব, তারপরে আবার b² দিয়ে সম্পূর্ণটা গুণ করব। রাইট সাইডেও আমরা একই কাজ করব। দেখো উভয় পক্ষে কিন্তু একই জিনিস আমরা পেয়েছি, এদিকে এটা আছে এপাশে এটা আছে। এখানে b⁴ b⁴ a² c² a²c²। তারপর দেখো b² c² b² c²। তাহলে উভয় পক্ষ থেকে আমরা কিন্তু এটা বাদ দিয়ে দিতে পারি। হ্যাঁ, বিয়োগ করে দিলে তাহলে এ পাশে আমাদের থাকবে এই দুইটা আর এ পাশে থাকবে এই দুইটা। ঠিক আছে? এখানে দেখো উভয় পক্ষে সবগুলোর মধ্যেই 2b আছে, এখানেও 2b, এখানেও 2b 2b। তাহলে কিন্তু উভয় পক্ষকে আমরা 2b দিয়ে ভাগ করে দিতে পারি। তাহলে এখানে থাকছে a² c প্লাস b² c, এখানে থাকবে ab² প্লাস ac²।
উভয় পক্ষকে 2b দ্বারা ভাগ করে। এখন আমরা এখান থেকে এমনভাবে সাইড চেঞ্জ করব যাতে আমরা একই ধরনের জিনিস কমন নিতে পারি। দেখো এটার মধ্যে এসি আছে, এসি আছে, এখানে বি স্কোয়ার আছে, বি স্কোয়ার আছে, তাহলে এই দুটো যদি আমরা কমন নেই তাহলে আমরা একটু সাইড চেঞ্জ করে নেই। এ স্কোয়ার সি মাইনাস এ সি স্কোয়ার এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি। এখন আমরা এখান থেকে এসি কমন নিলাম, তাহলে এ মাইনাস সি, আর এখান থেকে বি স্কোয়ার কমন নিলে এ মাইনাস সি। তাহলে দেখো এসি ইকুয়াল টু বি স্কোয়ার, উভয় পক্ষকে এ মাইনাস সি দ্বারা ভাগ করে। তাহলে এটাকে কিন্তু আমরা লিখতে পারি এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। যেহেতু এটা দেখো এ সি ইকুয়াল টু বি স্কোয়ার, এখন এইভাবে লিখলেও আমরা কিন্তু এই যে বি স্কোয়ার ক্রস মাল্টিপ্লিকেশন করলেই এ সি ইকুয়াল টু বি স্কোয়ার পাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি, এ বি সি ক্রমিক সমানুপাতি। প্রমাণিত। দেখো এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা দেয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে যে এই যে এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা, এই তিনটা। তাহলে এই ধরনের প্রুফগুলো যেগুলো দেখো যে আমরা এর আগের ম্যাথগুলো কিন্তু যোজন বিয়োজন করে আমরা অনেক কিছু করতে পেরেছি, কিন্তু এখানে কিন্তু ওই ধরনের অপশন নাই, কারণ কোনো সিমিলার জিনিস নাই। তো আমাদের এখানে যেটা করতে হবে, যেটা দেয়া আছে এটাকে আমরা কে ধরে নেব, সেখান থেকে আমরা মান বের করে হয়তো এখানে আমরা বসিয়ে এই জিনিসটা বের করতে পারবো। তাহলে প্রথমেই আমরা ধরে নেই, মনে করি যেহেতু কে ধরে নিব, ইংলিশ ভার্সনের জন্য লেট। অ্যালজেব্রাগুলো কিন্তু আমি কমন ভিডিও দিয়ে থাকি বাংলা এবং ইংলিশ ভার্সনের জন্য, যাতে সবাই দেখতে পাও, আর অন্যান্য ভিডিওগুলো কিন্তু আমি আলাদা আলাদা দিয়ে থাকি। যারা বাংলা তারা বাংলাগুলো লিখবে, আর যারা ইংলিশ ভার্সনে তারা ইংলিশ দিয়ে করবে। তাহলে দেখো এখানে যেহেতু আমরা কে ধরে নিলাম, তাহলে এক্স ইকাল টু কী পাবো, এই যে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলে এটার সাথে শুধু এটাকে মনে মনে শুধু এটা আর এটা দেখো, তাহলে এই যে কে ইন্টু বি প্লাস সি, এক্সের মান এক্স পেলাম কে ইন্টু বি প্লাস সি। আবার একইভাবে ওয়াই ইকাল টু কি, তখন আমরা এটা আর এটা দেখব কে, তাহলে ওয়াই ইকাল টু কে ইন্টু সি প্লাস এ। এরপরে আমরা এটা আর এটা নেব, তখন হবে জেড ইকাল টু কে ইন্টু এ প্লাস বি। এভাবে আমরা সবগুলো মান বের করে নেব। এখন দেখো আমরা এই প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখি। এটা এই যে এটা লিখব, এটার মধ্যে আমরা এই এক্স ওয়াই জেড এই তিনটা মান এখানে বসিয়ে দেব। তাহলে এখানে আমরা লিখতে পারি প্রথম অংশ বা ফার্স্ট পার্ট, এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দিই। ওয়াইয়ের মান পেয়েছি কে সি প্লাস এ, জেড হলো কে এ প্লাস বি, আর এক্স হলো কে বি প্লাস সি। এখন এখান থেকে দেখো এই সবগুলোর মধ্যে কে আছে, তাহলে কে এটাকে কমন নিয়ে
বাকি সবগুলো আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিতে পারি। যেহেতু এইখানে মাইনাস আছে তাহলে এখানে ব্র্যাকেট উঠে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস বি মাইনাস সি। তাহলে দেখো প্লাস মাইনাস করে এখানে আমরা পাচ্ছি 2a এ। তাহলে এখানে দেখো a আর a কেটে যাচ্ছে, তাহলে নিচে থাকছে 1/2k। এটা আমরা প্রথম অংশ পেলাম, একইভাবে আমরা দ্বিতীয় অংশ লিখে নেব। দেখো প্রথম অংশ আমরা বের করে ফেলেছি আনসার। একইভাবে দ্বিতীয় অংশ যদি আমরা একই অ্যান্সার পাই, তৃতীয় অংশ যদি একই অ্যান্সার পাই, তাহলে কিন্তু আমরা বলতে পারবো এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা। হ্যাঁ, তাহলে এটা দেয়া আছে b বাই z প্লাস এক্স মাইনাস ওয়াই। সবগুলো মান আমরা বসিয়ে দেব। a প্লাস বি, এক্স এর মান k, b প্লাস সি মাইনাস ওয়াই এর মান k, c প্লাস এ। এখন একইভাবে আমরা k কমন নিব। তাহলে দেখো ভিতরে যোগ বিয়োগ করে আমাদের এখানে থাকছে 2b। তাহলে উপরে নিচে b b কাটাকাটি হয়ে গেল, এখানে হলো 1/2k। তাহলে দেখো দ্বিতীয় অংশেও কিন্তু আমরা একই অ্যান্সার পেলাম। প্রথম অংশে পেয়েছিলাম 1/2k, দ্বিতীয় অংশ 1/2k। তো একইভাবে আমরা তৃতীয় অংশটা বের করে নেব। এখানে অংশ না লিখে পক্ষ লিখতে পারো, প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষ। একইভাবে আমরা এক্স ওয়াই জেড এর মান বসিয়ে দেব। এখন কে আমরা যদি কমন নেই তাহলে ভিতরে থাকছে মাইনাস এ মাইনাস বি, উপরে সি। এখন দেখো যোগ বিয়োগ করে আমরা যেটা পাচ্ছি k ইন্টু 2c, সি কেটে যাবে 1/2k। তাহলে দেখো তিনটা পার্টি কিন্তু একই রকম আনসার পেলাম আমরা, 1/2k, 1/2k, 1/2k। তাহলে কিন্তু আমরা বলতে পারি যে তিনটা পার্টি সমান। তাহলে এখানে দেখো পক্ষ লিখতে পারো, প্রথম পক্ষ ইকুয়াল টু দ্বিতীয় পক্ষ ইকুয়াল টু তৃতীয় পক্ষ। প্রমাণিত। ফার্স্ট সাইড, সেকেন্ড সাইড, থার্ড সাইড প্রুভড। এই ম্যাথগুলো কিন্তু একটু লেন্দি, বুঝতে পারলে করতে তেমন সমস্যা না, বাট একটু বড়, তোমরা আস্তে আস্তে করবে। এবার আমরা 15 নাম্বারটা দেখে নিই। 15 নম্বরে দেখো একটা বড় অংশ দেয়া আছে, এটা ইকুয়াল টু 3টা ইকুয়াল টু দেয়া আছে, হলে প্রমাণ করো যে এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি। আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমরা শুরুতেই এই যে যেটা দেয়া আছে এটা ইকুয়াল টু কে ধরে নেব। bz minus cy by a, cx minus az by b, ay minus bx by c equal to k.
তাহলে ওই আগের বারের মতোই এইটা ইকুয়াল টু যদি কে হয় তাহলে কি পাবো আমরা বিজেড মাইনাস সিওয়াই ইকুয়াল টু ক্রস মাল্টিপ্লিকেশন এ কে। আবার দ্বিতীয় এটার সাথে যদি এটা করি তাহলে কি হবে সিএক্স মাইনাস এজেড ইকুয়াল টু বিকে, আর শেষেরটা যদি নেই এ ওয়াই মাইনাস বিএক্স ইকুয়াল টু সিকে। তাহলে এগুলো আমরা তিনটা সমীকরণ বা ইকুয়েশন নাম্বার দিয়ে দিলাম। এখন দেখো প্রত্যেকটা সমীকরণকে আমরা এই 1 নাম্বারকে এ দিয়ে গুণ করব, 2 নাম্বারকে বি দিয়ে, 3 নাম্বারকে সি দিয়ে গুণ করব। এ সমীকরণ 2 কে বি সমীকরণ 3 কে সি দ্বারা গুণ করে এ বি জেড গুণ করতে গেলে কিন্তু উভয় পক্ষকে গুণ করতে হবে। সি এ ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার কে। পরেরটা আমরা বি দিয়ে গুণ করছি, বি সি এক্স মাইনাস এ বি জেড ইকুয়াল টু বি স্কোয়ার কে। এরপরটা সি দিয়ে গুণ করছি, তাহলে সি এ ওয়াই মাইনাস বি সি এক্স ইকুয়াল টু সি স্কোয়ার কে। তাহলে এখন দেখো এই যে এই তিনটা যদি আমরা যোগ করি, এটা এটা আর এটা যদি যোগ করি তাহলে দেখো এই পাশে এটা আর এটা কেটে যায়, একটা যোগ একটা বিয়োগ, হ্যাঁ একটা প্লাস একটা মাইনাস, এটার আগে প্লাস আছে আর এটা মাইনাস, তাহলে এটা 0 হয়ে যাবে। আবার এটার আগে প্লাস আছে, হ্যাঁ বিসিএক্স আর মাইনাস বিসিএক্স, তাহলে সবগুলো কিন্তু কেটে 0 হয়ে যাচ্ছে। আর এদিকে এটা থাকবে, সবগুলো আমরা প্লাস করে দেব। তাহলে যোগ করে এদিকে 0 আর এ পাশে দেখো কে যদি কমন নেই, এই সবগুলোর মধ্যে কে আছে, কেটাকে কমন নিয়ে নিলাম, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখান থেকে কিন্তু আমরা পাই কে ইকুয়াল টু 0। এখন এই যে কে আমরা 0 পেলাম, এটার মান আমরা এই সমীকরণে বসিয়ে দেবো। 1 নম্বর সমীকরণে বসাবো কে এর মান 0, তাহলে আমরা পাবো বিজেড মাইনাস সিআই ইকুয়াল টু 0। একইভাবে 2 নম্বর সমীকরণে বসাবো কে এর মান 0, 3 নম্বরেও কে এর মান 0 বসাবো, তাহলে আমরা এই পাশটা 0 পাবো। ঠিক আছে, বিজেড মাইনাস সিওয়াই ইকুয়াল টু 0। তাহলে বিজেড ইকুয়াল টু সিওয়াই, তাহলে জেড বাই, এখানে আমরা যেটা করব উভয় পক্ষকে আমরা বিসি দিয়ে গুণ করব, ভাগ করব। ঠিক আছে, বিসি দিয়ে ভাগ করব, তাহলে দেখো বি বি কেটে যাচ্ছে জেড বাই সি, আর এখানেও যদি বিসি দিয়ে ভাগ করি সি আর সি কেটে যাবে ওয়াই বাই বি। এটার উদ্দেশ্য হলো আমাদের যেটা প্রুফ করতে বলা হয়েছে সেটা নিয়ে আসা। দেখো এখানে এই যে ওয়াই বাই বি আর জেড বাই সি, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম, ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি। এই কারণেই কিন্তু এখানে আমরা বিসি দিয়ে ভাগ করেছি। বিসি দ্বারা ভাগ করে এবার 2 নং সমীকরণে কে ইকুয়াল টু 0 বসিয়ে পাই সিএক্স মাইনাস এজেড ইকুয়াল টু 0। এই যে আমাদের শুরুতে যেটা ছিল, যেটা বললাম, এইখানে 0 হয়ে গেল। ঠিক আছে, তাহলে সিএক্স মাইনাস এজেড ইকুয়াল টু 0। এখন এখানেও আমরা একইভাবে সিএক্স ইকুয়াল টু এজেড, তাহলে এমন একটা জিনিস দিয়ে ভাগ দিব যাতে
এই যে এ পাশে সি আছে, এ পাশে এ আছে, তাহলে আমরা সি এ দিয়ে ভাগ দেব। সি এ দিয়ে ভাগ দিলেই আমরা এদিকে পাবো এক্স বাই এ, আর এদিকে পাবো জেড বাই সি। দেখো এখানে সি এ, তাহলে এ সি সি কেটে যাচ্ছে, এ থাকছে, আর এখানেও সি এ এ কেটে যাচ্ছে, জেড বাই সি। তাহলে দেখো এখানেও আমরা আরেকটা প্রুফ পেলাম, এক্স বাই এ ইকুয়াল টু জেড বাই সি, ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি। দুইটাই জেড বাই সি এর সমান, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি তিনটাই সমান। অতএব এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি। দেয়া আছে এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা, এবং এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। তাহলে এখানে আমরা প্রথমেই এই দুইটা জিনিস থেকে এখানকার যে কোনো একটা বের করার চেষ্টা করব। দেখো 16 নম্বরে প্রথম দুইটা আমরা নিয়ে নেব, এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি। এই দুইটা নিলাম। তো এখানে আমরা প্রথম যে কাজটা করব সেটা হলো বিয়োজন। বিয়োজন মানে উপরে যেটা আছে সেটা থেকে নিচেরটা বিয়োগ করব, আর নিচেরটা এভাবেই রয়ে যাবে। তাহলে এখানে থাকছে বি প্লাস সি, বিয়োজন করে। এখন দেখো বিয়োগ করে উপরে কিন্তু শুধুমাত্র মাইনাস ছি রয়ে যাচ্ছে, যে প্লাস বি, আর এখানেও মাইনাসে বি প্লাস সি। এখন উভয় পক্ষ থেকে আমরা মাইনাসটা বাদ দিয়ে দেব। এবার আমরা যোজন করব। যোজন করলে সি প্লাস উপরেরটার সাথে নিচেরটা যোগ করা। যোজন করে তাহলে দেখো উপরে কিন্তু সব পাশেই এ প্লাস বি প্লাস সি হয়ে গেল। তাহলে এখন আমরা কি বলতে পারি, 1 বাই এ প্লাস বি ইকুয়াল টু 1 বাই বি প্লাস সি, কারণ আমাদের বলা আছে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0। হ্যাঁ, এটা কিন্তু কন্ডিশন দেয়াই আছে প্রশ্নেই। এই যে এটা, যেহেতু এটা 0 না, এই জন্য আমরা দেখো উপরে কিন্তু এটা ছিল, এটা ইকুয়াল টু যেহেতু 0 না, তাহলে আমরা বলতে পারি 1 বাই প্লাস বি ইকুয়াল টু 1 বাই বি প্লাস সি। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস সি ক্রস মাল্টিপ্লিকেশন করে। আচ্ছা, বিটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে এ পাশে শুধু সি থাকবে। তাহলে বি থেকে বি মাইনাস হয়ে গেল, এ ইকুয়াল টু সি। তাহলে এটা দেখো একটা পার্ট কিন্তু আমাদের অলরেডি প্রমাণ হয়ে গেল, এ ইকুয়াল টু সি। আমাদের প্রমাণ করতে হবে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। তো এ ইকুয়াল টু সি হয়ে গেল। এখন আমরা আরও দুইটা পার্ট নেব। হ্যাঁ, আবার এই দুইটা পার্ট নিয়ে এই দুটার ভিতর থেকে যদি আমরা আর একটা প্রুফ করতে পারি এ ইকুয়াল টু বি, তাহলে কিন্তু আমরা বলতে পারবো এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। ঠিক একইভাবে আমরা কিন্তু প্রুফ করব। বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ। তাহলে উপরে প্রথমে আমরা বিয়োজন করব। তাহলে উপরটা থেকে নিচেরটা বিয়োগ করে দিচ্ছি, ডান পাশেও তাই। বিয়োজন করে এখানে কিন্তু একইভাবে মাইনাস এ বাই বি প্লাস সি
আর এখানে মাইনাস বি বাই সি প্লাস এ। তাহলে উভয় পক্ষ থেকে মাইনাসটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি, বা মাইনাস দিয়ে দুই পাশে গুণ করলে প্লাস হয়ে যাবে। এখন আমরা যোজন করব। এখন সেই একই কন্ডিশন, যেহেতু a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, সিটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে a ইকুয়াল টু বি। তাহলে 1 ও 2 থেকে পাই a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, প্রমাণিত। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে পেয়েছিলাম a ইকুয়াল টু সি, আর এখানে পেলাম a ইকুয়াল টু বি। তার মানে এ দুইটাই a এর সমান, তাহলে a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। এই ম্যাথগুলো বেশ লেন্দি ম্যাথ। এবার আমরা 17 নম্বরটা দেখে নেব। নম্বরেও দেওয়া আছে এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা, এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0। তাহলে দেখাও যে প্রতিটি অনুপাত সমান এটা, মানে এই যে যে তিনটা অনুপাত দেয়া আছে এটার সমান এই যে এটা। হ্যাঁ, তাহলে এর যে কোনো একটা যদি এটার সমান হয় তাহলে কিন্তু এগুলোও এটার সমান হবে। তাহলে চলো প্রথমেই আমরা যেটা করব, এই সবগুলো সমান কে ধরে নেব। ইকুয়াল টু কে। তাহলে x সমান কি? দেয়ারফর x ইকুয়াল টু, এই যে জাস্ট এটা আর এই কে চিন্তা করো, তাহলে এটার সাথে কে গুণ করলে x ইকুয়াল টু কে ইন্টু এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি। এটা আমরা 1 নং সমীকরণ দিলাম। একইভাবে y সমান কি হবে? এই এটা আর কে, এটা ইকুয়াল টু কে যদি আমরা ধরি তাহলে কে এর সাথে এটা গুণ হবে, y ইকুয়াল টু কে ইন্টু আবার এরপরে জেড এরটা, এটা আর কে নিব, তাহলে জেড ইকুয়াল টু এটার সাথে কে গুণন হবে। এটা 2 নম্বর সমীকরণ, এটা 3 নম্বর সমীকরণ। এখন এই তিনটা সমীকরণ আমরা যোগ করব। 1, 2 ও 3 যোগ করে পাই, দেখো এই বাম পাশে যোগ করলে x প্লাস ওয়াই প্লাস জেড, আর ডান পাশে দেখো কেটাকে আমরা কমন নিয়ে নিচ্ছি। সবগুলোর ভিতরে যেহেতু কে আছে, কমন নিয়ে বাকিগুলো আমরা একসঙ্গে যোগ করে দেব। এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস ওয়াই এ
তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এই তিনটার ভিতরে দেখো এক্স আছে, তাহলে আমরা যদি তিনটার মধ্যে থেকে এক্স কমন নেই তাহলে এ প্লাস বি প্লাস সি হবে। আবার দেখো ওয়াই, তিনটার মধ্যে ওয়াই আছে, ওয়াই যদি কমন নেই এ প্লাস বি প্লাস সি পাবো। আবার এই যে জেড, তিনটার মধ্যে জেড আছে, এই যে, তাহলে জেড যদি কমন নেই তাহলে এ প্লাস বি প্লাস সি পাবো। তাহলে কিন্তু আমরা দেখো এক্স কমন নিলে ওয়াই কমন নিব প্লাস জেড কমন নিব, এখন দেখো তিনটার ভিতরেই এ প্লাস বি প্লাস সি আছে, তাহলে এটা যদি কমন নিয়ে নেই এ প্লাস বি প্লাস সি, তাহলে এখানে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তা এখন দুই পাশে কিন্তু আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এদিকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে এটা যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড দিয়ে ভাগ করে দেই তাহলে কি হবে, কে ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 1। উভয় পক্ষকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড দ্বারা ভাগ করে, তাহলে কে ইকুয়াল টু 1 বাই এ প্লাস বি প্লাস সি। এখন একটা বিষয় খেয়াল করো, আমরা কিন্তু এই সবগুলো সমান কি ধরেছি, কে ধরেছি না, তাহলে এই প্রত্যেকটার মান এটা ইকুয়াল টু কে, মানে এই যে এটা 1 বাই এ প্লাস বি প্লাস সি। যেহেতু প্রতিটি অনুপাতের মান কে ধরা হয়েছে, এবং কে এর মান 1 বাই এ প্লাস বি প্লাস সি, অতএব প্রতিটি অনুপাতের মান 1 বাই এ প্লাস বি প্লাস সি। এটা শোন বা দেখানো হলো। এখন 18 নম্বরে দেখো কি বলা হয়েছে, যদি এই যে এটা দেয়া আছে এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা হয়, তবে প্রমাণ করো যে 1 বাই কিউ প্লাস 1 বাই আর প্লাস 1 বাই এস ইকুয়াল টু 1 বাই পি। তাহলে আমরা শুরুতে এই জিনিসটা নিয়ে কাজ করব, ঠিক আছে। আর এখানে যেহেতু এই যে পি কিউ আর আছে, এগুলোকে আমরা চেষ্টা করব 1 বাই কিউ 1 বাই আর 1 বাই এস আকারে করে নিতে। এটা দেয়া আছে, তাহলে এটাকে আমরা যদি এই বিপরীতভাবে লিখি, এটাকে বলে বিপরীতকরণ করা। এতে করে আমরা কিন্তু এই যে 1 বাই পি 1 বাই কিউ 1 বাই আর এরকম সবগুলো পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা লিখব বিপরীতকরণ করে। এখন ধরে নিব, ধরি এই সবগুলো সমান কে ধরে নেব, এগুলো সমান কে।
ইকুয়াল টু কে ধরে নিলাম। এখন দেখো আমরা প্রত্যেকটা সমান, এটা সমান কে এটা লিখব। তাহলে এখান থেকে কিন্তু আমরা 1/p বের করতে পারবো। ইকুয়াল টু কে। অতএব 1/p সমান কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। আবার এই প্রত্যেকটাকেই আমরা এক এক করে ধরে নেব। আবার এটা সমান কে, তাহলে এখান থেকে আমরা 1/q পাবো, কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ। আমরা জাস্ট এটাকে এই সাইডে নিয়ে যে লিখছি, ঠিক আছে, ক্রস মাল্টিপ্লিকেশন, বজ্র গুণন। একইভাবে কিন্তু আমরা পরেরটাও ধরবো। এখন এই আর বের করব আমরা। সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর ইকুয়াল টু কে। অতএব 1/r ইকুয়াল টু কে ইন্টু, আরও একটা আছে শেষেরটা আমরা ধরব, 1/a প্লাস বি মাইনাস সি ইন্টু এস ইকুয়াল টু কে। অতএব 1/s ইকুয়াল টু কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এখন দেখো আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই তিনটার যোগফল 1/q প্লাস 1/r প্লাস 1/s ইকুয়াল টু 1/p। তাহলে আমরা এই তিনটা যোগ করি। এই যে 1/p সমান এটা, 1/q সমান এটা, আর 1/r সমান এটা। আমরা এগুলো ইকুয়েশন নাম্বার দিয়ে রাখতে পারি। এটাকে আমরা সমীকরণ 1, সমীকরণ 2, সমীকরণ 3, এটা 4 নম্বর সমীকরণ। এখন দেখো আমাদের প্রমাণ করতে হবে 1/q প্লাস 1/r প্লাস 1/s ইকুয়াল টু 1/p। তাহলে আমরা এই তিনটা যোগ করব, এই যে q আর s, মানে সমীকরণ 2, 3, 4। by q প্লাস 1/r প্লাস 1/s। তাহলে কে ইন্টু, দেখো প্রত্যেকটার সাথে যেহেতু কে আছে, কেটাকে আমরা কমন নিয়ে নিলাম। এখন আমরা যোগ করব ভিতরের গুলা, বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি। তাহলে এখানে দেখো একটা মাইনাস একটা প্লাস বাদ যাবে, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। তাহলে দেখো ভিতরে থাকছে এ প্লাস বি প্লাস সি, কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। আর এই কে ইন্টু এ প্লাস বি প্লাস সি হলো, এটার মান হলো 1/p। তাহলে আমরা এটা সমান 1/p লিখতে পারি সমীকরণ 1 থেকে। ইকুয়াল টু ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। বেশ লেন্দি ম্যাথটা। এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথই লেন্দি, ধৈর্য ধরে করতে হবে।
এবার 19 নাম্বারটা আমরা দেখে নেই। যদি Lx = My = Nz হয় তবে দেখাও যে এই যে এটা ইকুয়াল টু এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে শুরুতেই আমরা এটার মধ্যে থেকেই কাজ করব। দেয়া আছে Lx = My = Nz। অতএব আমরা পার্ট করে নিতে পারি। Lx = My, এখান থেকে আমরা ভেঙে লিখতে পারি x/y = m/l। জাস্ট এগুলোকে আমরা ঘুরিয়ে লিখলাম। x এর নিচে ওয়াইটাকে নিয়ে আসলাম ভাগ, এদিকে আছে এদিকে ভাগ হয়ে গেল, আর এখানে তো m ছিলই, lটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, মানে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এখানে গুণ অবস্থায় আছে, এদিকে গিয়ে ভাগ অবস্থায় হয়ে গেল। একইভাবে আমরা এই দুটা থেকেও বের করে নেব। My = Nz, তাহলে y/z = n/m। আমরা এগুলোকে আবার উল্টো করেও লিখব। x/y কে আবার y/x যদি লিখি তাহলে এখানেও কিন্তু l/m হবে আমাদের, কারণ এখানে আমাদের x/y ও প্রয়োজন হবে, y/x ও প্রয়োজন হবে এই জায়গাটা বের করার জন্য। এজন্য আমরা দুটো ফর্মে লিখব। এখানেও আমরা y/z বের করেছি, এখন z/y মানে উল্টাটা m/n। আবার একইভাবে এখান থেকে Lx = Nz এটা ধরে নেব, Lx = Nz। তাহলে এখান থেকে আমরা x/z = n/l। আবার উল্টাটাও বের করে নেব, z/x = l/n। দেখো এই জায়গাটা আমি আবারও বলে দিচ্ছি, এখানে x আছে আর এই জেডটাকে এদিকে নিয়ে আসলাম, বাম পাশে নিয়ে আসলাম, মানে ভাগ হয়ে যাবে যেহেতু এখানে গুণ অবস্থায় আছে। ঠিক আছে, আবার এই এলটাকে যখন আমরা এদিকে নিয়ে যাব এখানে ভাগ অবস্থায় হয়ে গেল। আবার এটাকে আমরা x/z ছিল উল্টে দিলাম, জাস্ট জেডটাকে উপরে দিলাম, এক্সটাকে নিচে নিয়ে আসলাম। আবার এখানেও তাই, এনটাকে নিচে এলটাকে উপরে, জাস্ট বিপরীতকরণ করে দিলাম। ঠিক আছে, এখন আমরা এই বাম পক্ষটাকে নিব, লেফট হ্যান্ড সাইডটাকে নিয়ে কাজ করব। x² / yz প্লাস y² / zx প্লাস z² / xy। তাহলে এটাকে যদি আমরা x ভেঙে লিখি, x/y ইন্টু x/z প্লাস y/z ইন্টু y/x প্লাস z/x ইন্টু z/y। জাস্ট এখানে z² কে z ইন্টু z লিখলাম, তারপরে এই যে নিচে নিচে আলাদা করে ভাগ করে লিখেছি, হ্যাঁ, দুইটা ভাগে। এখানে x² মানে x ইন্টু x, তাহলে এই যে x/y আর x/z। এখন আমরা দেখো এই জিনিসগুলোই কিন্তু আমরা বের করেছি। x/y সমান কি m/l আর y/x সমান l/m। এই যে এই মানগুলো দেখো, x/y y/x, হ্যাঁ, x/z z/x, y/z z/y, জাস্ট উল্টাটা। প্রত্যেকটারই মান আমরা বের করেছি। তো এখন মানগুলো এক এক করে এখানে বসিয়ে দেব। m/l ইন্টু n/l প্লাস n/m ইন্টু l/m প্লাস l/n ইন্টু m/n। তাহলে দেখো উপরে আমরা এখন গুণ করে দেব, এই দুটো গুণ করলে mn, নিচে l², এখানে nl, নিচে m²। এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড।
বা ডান পক্ষ। দেখো আমাদের যেটা প্রুফ করতে বলা হয়েছিল সেটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। দেখানো হলো। এবার আমরা এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেনটা সলভ করব, 20 নাম্বার। যদি p বাই q ইকুয়াল টু a স্কয়ার বাই b স্কয়ার এবং a বাই b ইকুয়াল টু এটা হয়, তবে দেখাও যে এটা ইকুয়াল টু এটা। তাহলে এখানে কিন্তু দুইটা জিনিস দেয়া আছে। p বাই q ইকুয়াল টু a স্কয়ার বাই b স্কয়ার, এটা আমরা 1 নাম্বার সমীকরণ দিয়ে দিলাম। আর a বাই b ইকুয়াল টু রুট ওভার a প্লাস q a মাইনাস q। দেখো এখন যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি তাহলে আমরা কি পাবো? a স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু, এখানে রুটটা উঠে যাবে, উভয় পক্ষকে বর্গ করে। তাহলে এটা আমরা 2 নাম্বার ইকুয়েশন দিয়ে দিলাম। এখন দেখো 1 আর 2 থেকে আমরা কি পাচ্ছি? এখানে p বাই q ইকুয়াল টু a স্কয়ার বাই b স্কয়ার, আর a স্কয়ার বাই b স্কয়ার কিন্তু আবার এটা। তাহলে এই যে p বাই q এর জায়গায় ইকুয়াল টু a স্কয়ার b স্কয়ারের জায়গায় আমরা এই মানটা বসিয়ে দেব, তাহলে p বাই q ইকুয়াল টু এটা পাবো। অতএব সমীকরণ 1 ও 2 থেকে পাই p বাই q ইকুয়াল টু a বাই q, a প্লাস q বাই a মাইনাস q। এখন আমরা যোজন বিয়োজন করব, তাহলে উপরেরটার সাথে নিচেরটা যোগ, উপরেরটার থেকে নিচেরটা বিয়োগ। তাহলে এদিকে থাকছে p বাই q, p মাইনাস q, আর এখানে এই q q কেটে যাবে, তাহলে 2a, আর এখানে a চলে যাবে, তাহলে 2q, 2a বাই 2q, 2 কেটে যাচ্ছে, p প্লাস q, p মাইনাস q, a বাই q। এখন আমরা জাস্ট এই যে বজ্র গুণন করব, এটাকে এদিকে নিয়ে আসব, ঠিক আছে, এখানে, আর এই p মাইনাস কিউটাকে এখানে নিয়ে যাব, মানে যেভাবে প্রুফ করতে বলা হয়েছে। দেখো এটাই কিন্তু আমাদের প্রুফ করতে বলা হয়েছে, আমরা অলরেডি এটা পেয়ে গিয়েছি, যেটা প্রুফড। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর তোমাদের ফ্রেন্ডদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে। আর যে ভিডিওগুলো তোমরা দেখো নাই তা সেগুলো কিন্তু প্লেলিস্টে দেখে নিতে পারবে, আর কমেন্টেও লিংক দেওয়া আছে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।